হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি চমৎকার একটি গল্প। বন্ধুরা প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারি। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা শুরু করছি। A farmer needed a water source for his farm. এখানে বলা হচ্ছে আ ফার্মার, মানে একজন, ফার্মার মানে কৃষক, একজন কৃষকের নিডেড প্রয়োজন হয়েছিল। বন্ধুরা, নিড মানে প্রয়োজন হওয়া, আর নিডেড মানে প্রয়োজন হয়েছিল। বন্ধুরা এখানে খেয়াল করুন যে ইডি যুক্ত করে আমরা কিন্তু এটাকে পাস্ট ফর্ম করিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে V2, বলা হয় যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তার পাস্ট পার্টিসিপল, ভার্ব কিন্তু ফর্ম রয়েছে। এখানে আমরা যখন পাস্ট পার্টিসিপল V2 এবং V3 করি ইডি যুক্ত করে, অথবা শুধু ডি যুক্ত করে, অথবা টি যুক্ত করে, তখন একে বলা হয় উইক ভার্ব। কি বলা হয় বন্ধুরা? উইক ভার্ব। আবার বলছি, যদি ভার্বের পরিবর্তন করা হয় মানে ফর্মের, সেক্ষেত্রে যদি আমরা ইডি শেষের দিকে ইডি অথবা ডি অথবা টি যুক্ত করে যদি পরিবর্তন করি, একে বলা হয় উইক ভার্ব। আর যদি ভিতরের দিকে এই দিকে যদি আমরা ভাওয়েল পরিবর্তন করি তবে তাকে বলা হয় স্ট্রং ভার্ব। তাহলে আ ফার্মার নিডেড, একজন কৃষকের প্রয়োজন হয়েছিল আ ওয়াটার সোর্স, পানির উৎস। ওয়াটার সোর্স মানে কি? পানির উৎস। কি জন্য? ফর মানে জন্য, হিজ মানে তার, ফার্ম মানে খামার, তার খামারের জন্য। অর্থাৎ ওই যে ফার্ম থেকে ফার্মার কিন্তু এসছে, তাই না? ফার্ম মানে কিন্তু খামার, যেখানে কৃষি কাজ করা হয়। সেই যে ফার্মার, সেই ফার্মারের যে খামার আছে, তা সেই খামারের জন্য তার একটা পানির দরকার ছিল, পানির উৎসের দরকার ছিল। এবার দেখি, সো তাই, হি সে, বট সে কিনলো। বন্ধুরা বাইয়ের হচ্ছে পাস্ট ফ্রম বট। এখানে খেয়াল করুন, এটা কিন্তু পাস্ট টেন্স এবং পাস্ট সিম্পল টেন্স। এটাও পাস্ট সিম্পল টেন্স ছিল। পাস্ট সিম্পল টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, যা থাকে সেটা হচ্ছে ভার্বের মূল ফর্ম থাকবে এবং ভার্বের V2 হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম যেটা বলি, পাস্ট ফর্ম হচ্ছে 2 নম্বর ফর্ম। তাহলে হি বট, সে ক্রয় করলো, বাই থেকে বট। বন্ধুরা খেয়াল করুন, এখানে কিন্তু আমরা যে ভার্বের পরিবর্তন করেছি, অর্থাৎ V2 বানিয়েছি, এটা কিন্তু কোনো ইডি অথবা টি অথবা যেটা বলা হয় আরেকটি কি ইডি এলে যুক্ত করে নেয়, বরং এর ভিতরে ভাওয়েলের পরিবর্তন ঘটছে। এই যে ভাওয়েলের পরিবর্তন করে যখন ঘটবে, একে বলা হয় স্ট্রং ভার্ব। আর যদি ইডি, সেখান থেকে শুধুমাত্র ইডি অথবা টি অথবা ডি যুক্ত করে পরিবর্তন হয়, একে বলা হয় উইক ভার্ব। তাহলে হি বট, সে ক্রয় করলো। আবার বলছি, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, যা থাকবে সেটা হচ্ছে মূল ভার্ব এবং সেটা V2 বসবে। তাহলে সো হি, তাই সে, বট কিনলো, আ ওয়েল একটা কূপ। বন্ধুরা আমরা বলি টিউব ওয়েল, টিউব মানে কিন্তু নল, ওয়েল মানে কিন্তু কূপ। কূপ মানে কি? যদি মাটির কূপ বা এই যে সাত বাঁধা কূপগুলো থাকে না, যেখান থেকে বালতিতে পানি উঠানো হয়, একে বলে কূপ। সো তাই, হি বট আ ওয়েল, সে একটা কূপ কিনলো, ফ্রম থেকে, হিজ মানে তার, নেইবার মানে প্রতিবেশী, তাই সে তার প্রতিবেশীর কাছ থেকে কি কিনলো? একটা কূপ কিনলো। আবার দেখি, সো তাই, হি বট আ ওয়েল, সে একটা কূপ কিনলো, ফ্রম হিজ নেইবার, তার প্রতিবেশীর কাছ থেকে। এবার দেখি, হাউ এভার, যাই হোক না কেন, হাউ এভার মানে যাই হোক না কেন, দ্য নেইবার, এই যে প্রতিবেশী। বন্ধুরা নেইবার বানানটা কিন্তু BOUR দিয়েও হয়, আবার BOR দিয়েও হয়। তাহলে আমরা বলছি কি, হাউ এভার, যাই হোক না কেন, দ্য নেইবার, এই প্রতিবেশী, ওয়াজ ছিল, কানিং ধূর্ত। এবার খেয়াল করুন, যে প্রতিবেশীর কাছ থেকে এই লোকটি কি কিনলো? একটা কূপ কিনলো, তার জমির জন্য, তার ফার্মের জন্য, তার খামারের জন্য। সেই যে নেইবার, সে ছিল খুব ধূর্ত, কানিং মানে ধূর্ত। তাহলে হাউ এভার, যাই না কেন, দ্য নেইবার, এই প্রতিবেশী, ওয়াজ ছিল, কানিং ধূর্ত। কানিং মানে কি? ধূর্ত ছিল। এই যে ওয়াজ, দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটাই ভার্ব আছে, দ্বিতীয় কোনো ভার্ব নেই। এরকে বলা হয় পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সের নিয়ম হচ্ছে একটাই ভার্ব থাকবে, দ্বিতীয় ভার্ব থাকবে না, যা থাকবে সেটাই হচ্ছে কি ভার্ব বলা হয়? এটা মেইন ভার্ব, মূল ভার্ব এটা থাকবে, দ্বিতীয় কোনো ভার্ব থাকবে না। এখানে কোনো সাহায্যকারী ভার্বই থাকে না এই পাস্ট সিম্পল টেন্সে। তাহলে দ্য নেইবার ওয়াজ কানিং, এই নেইবার প্রতিবেশী ছিল ধূর্ত। এবার দেখি, দ্য নেক্সট ডে, পরের দিন। দ্য নেক্সট ডে মানে কি? পরের দিন। অ্যাজ মানে বন্ধুরা অ্যাজ এর অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা যখন। তাহলে অ্যাজ যখন, দ্য ফার্মার, এই কৃষকটা, যে কৃষক কিনে নিয়েছিল, কেম আসলো, ওই যে কামের পাস্ট ফর্ম খেম। বন্ধুরা এখানেও খেয়াল করুন, COME, তাই না? এখানে একটা CAME আছে। কিন্তু এই যে
ভিতর দিকে পরিবর্তন করে ভার্বের যখন পরিবর্তন হয় তখন কিন্তু তাকে বলা হয় স্ট্রং ভার্ব। এটা কিন্তু স্ট্রং ভার্ব, এখানে ডি বা ইডি বা টি যুক্ত করে কিন্তু করা হয়নি, তাহলে এখানে ভিতরে পরিবর্তন হয়েছে, এগুলো কি বলা হবে স্ট্রং ভার্ব। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য ফার্মার খেম, এই কৃষক আসলো, কোথায় আসলো, কি করতে আসলো, টু ড্র, তুলতে। বন্ধুরা ড্র মানে উঠানো, কিন্তু টু ড্র মানে তুলতে, তুলতে আসলো, কি তুলতে, ওয়াটার, পানি তুলতে আসলো, কোত্থেকে, ফ্রম থেকে, হিজ ওয়েল, তার কূপ থেকে, অর্থাৎ যে কূপ সে কিনে নিল সেই কূপ থেকে কি করলো, সে পানি তুলতে আসলো। দ্য নেইবার, যখন সে আসলো পরের দিন তখন কি হলো, দ্য নেইবার, ওই প্রতিবেশী, ধূর্ত প্রতিবেশী কি হলো, রিফিউজড। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা কোনো কিছু দিতে। এই যে রিফিউজ, এই যে আমরা ডি যুক্ত করেছি, এটা হচ্ছে স্ট্রং উইক ভার্ব। এটা যদি শেষের দিকে ডি ইডি অথবা টি যুক্ত করা হয় তাহলে কি হবে, এটা হচ্ছে উইক ভার্ব। তাহলে কি দ্য নেইবার, এর প্রতিবেশী, রিফিউজ, সে প্রত্যাখ্যান অস্বীকার করলো, টু লেট। বন্ধুরা লেট মানে দেওয়া, যেমন আমরা বলি লেট মি গো, আমাকে যেতে দিন। লেট মানে অনুমতি দেওয়া, কোনো কিছু করতে দেওয়া, একেবারে লেট, টু লেট। সে অস্বীকার করলো দিতে, কি দিতে অস্বীকার করলো, হিম, তাকে, ড্র, উঠাতে, অ্যানি ওয়াটার, কোনো পানি উঠাতে দিতে তাকে অস্বীকার করলো। বন্ধুরা লেটের পরে যে ভার্ব থাকবে তার আগে কোনো টু বসে না, যেমন লেট মি গো, খেয়াল করুন, লেট মি গো, গোয়ের আগে কিন্তু টু নেই। লেট মি ডু, আমাকে করতে দাও, এই যে লেট মি ডু, ডু এর আগে কোনো টু পাওয়া যাবে না, অর্থাৎ লেটের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের বেস ফর্ম হবে এবং কোনো রকম টু ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি বললাম, লেট হিম, তাকে অস্বীকার করলো, তাকে দিতে, কি দিতে, ড্র, তুলতে দিতে, অ্যানি ওয়াটার, কোনো পানি, অর্থাৎ কূপ থেকে কোনো পানি দিতেই সে অস্বীকার করলো। খেয়াল করুন, দ্য নেক্সট ডে, পরের দিন, যখন, দ্য ফার্মার, এই কৃষক, কেম টু ড্র, আসলো তুলতে, ওয়াটার, পানি, ফ্রম হিজ ওয়েল, তার কূপ থেকে পানি তুলতে আসলো। দ্য নেইবার, এই প্রতিবেশী, রিফিউজ, সে অস্বীকার করলো, টু লেট হিম ড্র, তাকে তুলতে দিতে, অ্যানি ওয়াটার, কোনো পানি তুলতে দিতেই সে অস্বীকার করলো। এরপরে কি আমরা দেখবো কেন অস্বীকার করলো, দেখুন খেয়াল করুন। ওয়েন, যখন, দ্য ফার্মার, এই কৃষক, আস্কড, জিজ্ঞেস করলো, ওয়াই, কেন। বন্ধুরা আস্কড দুই ধরনের উচ্চারণ হয়, আমেরিকান প্রনাউন্সিয়েশন এক্সড আর ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হচ্ছে আস্কড। আপনারা যা ইচ্ছা বলতে পারবেন আপনি। ওয়েন, যখন, দ্য ফার্মার, এই কৃষক, আস্কড, জিজ্ঞেস করলো, ওয়াই, কেন, এই যে পানি তুলতে দিবে না কেন, কারণ সে তো এটা কিনে নিয়ে এসে। তাহলে দ্য নেইবার, তখন নেইবার, এই প্রতিবেশী, রিপ্লাইড, উত্তর দিল। বন্ধুরা খেয়াল করে, রিপ্লাই থেকে রিপ্লাইড আসছে পাস্ট ফর্ম, এখানে ইডি যুক্ত করা হয়েছে ওয়াই তুলে দিয়ে, এটা হচ্ছে কি বলা হয়, এটা হচ্ছে উইক ভার্ব কিন্তু ইডি যুক্ত করার জন্য। তাহলে এই যে কেন, যখন সে জিজ্ঞেস করলো কেন, তখন এই প্রতিবেশী রিপ্লাইড, উত্তর দিল, পাস্ট টেন্স, এটা পাস্ট সিম্পল টেন্স বলা হয়। আই সোল্ড, এই প্রতিবেশী বলছে সেল, SELL, সেলের পাস্ট ফর্ম সোল্ড, এই যে ভিতরে পরিবর্তন করা হয়েছে একে বলা হয় স্ট্রং ভার্ব। তাহলে আই সোল্ড, আমি বিক্রি করেছি, ইউ, তোমার কাছে, দ্য ওয়েল, এই কূপটি, নট দ্য ওয়াটার, পানি বিক্রি করিনি। কি ঝামেলা বন্ধু, তাহলে খেয়াল করুন, অনেক চালাক আর ধূর্ত কিন্তু এই নেইবার, প্রতিবেশী। আই সোল্ড, আমি বিক্রি করেছি, ইউ, তোমার কাছে, দ্য ওয়েল, এই কূপটি, নট দ্য ওয়াটার, পানি কিন্তু বিক্রি করিনি ভাই, কি ঝামেলা দেখুন তো। এরপরে কি, অ্যান্ড ওয়াকটায়, এবং হেঁটে সে চলে গেল। এই কথা বলাও ছাড়া একদম দূর দূর করে হেঁটে যাওয়া, চলে গেল, কথা বলেই সে হেঁটে চলে যাচ্ছে। এই যে ইডি যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে উইক ভার্ব, অ্যান্ড ওয়াকটায়, হেঁটে সে চলে গেল। এটা কিন্তু কোন টেন্স খেয়াল করুন তো, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সে ভাই V2 বসবে, কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, এখানেও তাই। তাহলে ওয়াকটায়, এবং হেঁটে সে চলে গেল। এই লোকটা বলছে আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, কূপ বিক্রি করেছি, পানিতে বিক্রি করিনি, অ্যান্ড ওয়াকটায়, আর এই কথা বলেই হেঁটে সে চলে গেল দূর দূর করে। বিং ডিস্ট্রট, ডিস্ট্রট মানে মানে ক্ষেপে যাওয়া আর কি। বিং ডিস্ট্রট মানে হচ্ছে, ডিস্ট্রট মানে ক্ষিপ্ত হয়ে দ্য ফার্মার, এই কৃষক, ওয়েন্ট, চলে গেল। এই যে গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, সে চলে গেল, কোথায় গেল, টু দ্য এম্পারার, সম্রাটের কাছে, টু আস্ক ফর জাস্টিস, ন্যায় বিচার চাই। বন্ধুরা আস্ক মানে জিজ্ঞেস করা, কিন্তু আস্ক ফর মানে কিন্তু চাওয়া। কি চাইতে গেল সে, জাস্টিস মানে ন্যায় বিচার, বিচার চাইতে সেখানে গেল। আবার দেখি, বিং ডিস্ট্রট, ক্ষিপ্ত হয়ে, দ্য ফার্মার, এই কৃষক, ওয়েন্ট, গেল, টু দ্য এম্পারার, সম্রাটের কাছে, টু আস্ক ফর জাস্টিস, ন্যায় বিচার চাইতে। কি বিচার চাইতে, ন্যায় বিচার চাইতে। এবার দেখি, হি, তিনি, এটাও কিন্তু উইক ভার্ব, ওই যে ইডি যুক্ত করা হয়েছে। তিনি এক্সপ্লেন্ড, তিনি কিন্তু ব্যাখ্যা করলেন, হোয়াট হ্যাড হ্যাপেন, কি ঘটেছিল সেটা সে ব্যাখ্যা করলো। আবার দেখি, হি এক্সপ্লেইনড, সে ব্যাখ্যা করলো, হোয়াট হ্যাড হ্যাপেন, কি ঘটেছিল। বন্ধুরা
অতীতকালে দুই কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেই কাজে অনেক সময় আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করে থাকি, যে কাজ এই কাজটা কিন্তু আগে হয়েছে, তাই না? সে তো ব্যাখ্যা পরে করতেছে, কিন্তু এটা তার ক্রয় করা বা যে ঘটনা ঘটছে আগে ঘটছে, যে ওই জন্য আমরা আফটার বিফোরের নিয়মটা মেনে চলি। আফটার বিফোরের নিয়মে কী ব্যবহার করি? হ্যাড ব্যবহার করি। আসলে ব্যাপারটা এরকম যে অতীতকালে দুটো ঘটনা থাকলে যে কাজটা আগে হবে সাধিত হবে সেটা পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড হবে এবং V3 হবে। আর একটা হবে পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ শুধুমাত্র V2 বসবে। এই যে এই অংশটা পরে হচ্ছে, এই ঘটনাটা আগে ঘটছে আর এটা তো পরে সে ব্যাখ্যা দিচ্ছে। তাহলে হি এক্সপ্লেন, সে ব্যাখ্যা করলো হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি এমন ঘটেছে। এবার দেখি যা ঘটেছিল, এখানে হোয়াট মানে কিন্তু যা, হোয়াট মানে কি না। হি এক্সপ্লেন, সে ব্যাখ্যা করলো হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটেছিল। দি এম্পারার, এই সম্রাট, সামন মানে বন্ধুরা ডেকে পাঠানো। ওই যে কোর্ট, আদালত, রাজা বাদশারা কাউকে কিন্তু কল করে না, তাকে সামন করে, ডেকে পাঠায় তার নিজে হাতে। কাকে ডেকে পাঠালো? বীরবল, বীরবলকে। সামনের পাস্ট ফর্ম সামন্ট। দি এম্পারার, এই সম্রাট, সম্রাট কিন্তু আকবরের কথা বলা হয়েছে এখানে। সামন ডেকে পাঠালো বীরবল, বীরবলকে। এই বীরবল আবার কে ছিল? দ্য ওয়াইজেস্ট অফ হিজ 9 কোর্টিয়ার্স। কোর্টিয়ার্স, কোর্ট মানে হচ্ছে সভা, রাজ্যসভা যেটা বলা হয়, আর কোর্টিয়ার্স মানে সভাসদ। ওই রাজ্যসভার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকে তাদেরকে বলা হয় কোর্টিয়ার। এখানে যেহেতু সভাসদ 9 জনের কথা বলা হয়েছে, তিনি এর যোগ করেছি বহু বচন, তাহলে কোর্টিয়ার্স। কোর্টিয়ার থেকে কোর্টিয়ার্স, একজন হলে হতো কোর্টিয়ার, বহুজনের জন্য কোর্টিয়ার্স। তার 9 জন কোর্টিয়ারদের মধ্যে, সভাসদের মধ্যে সবচাইতে জ্ঞানী ছিল, ওয়াইজেস্ট সবচেয়ে জ্ঞানী ছিল এই বীরবল। তাকে সে ডেকে বাড়ালো কি জন্য? বীরবল, এইবার বীরবল লার্ন, জানলেন। এটা টি যুক্ত করা হয়েছে না শেষের দিকে, এই জন্য একে বলা হয় উইক ভার্ব। কি ভার্ব এটা? শুধু টি যুক্ত করা হয়েছে, কোনো পরিবর্তন নাই কিন্তু। পাস্ট ফর্ম বীরবল লার্ন, বীরবল জানলেন। ইনস অ্যান্ড আউটস, এটা একটা ফ্রেজ যার অর্থ খুঁটিনাটি। খুঁটিনাটি সব কিছু জানলো যে আসলে কি ঘটনা ঘটেছিল। বীরবল লার্ন ইনস অ্যান্ড আউটস, বীরবল খুঁটিনাটি সব কিছু জানলো ফ্রম দ্য ফার্মার, এই কৃষকের কাছ থেকে। বীরবল লার্ন ইনস অ্যান্ড আউটস, বীরবল কি করলো? খুঁটিনাটি সব কিছু জানলো ফ্রম দ্য ফার্মার, এই কৃষকের কাছ থেকে। হি অ্যালং উইথ দ্য ফার্মার, সে সঙ্গে নিয়ে, অ্যালং উইথ মানে কি? সঙ্গে নিয়ে কাকে? দ্য ফার্মার, কৃষকের সঙ্গে নিয়ে। ওয়েন্ট, গেল। ওই যে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা কিন্তু স্ট্রং ভার্ব, কারণ গোয়ের এটা ভিতরে পরিবর্তন করে আমরা ওয়েন্ট করেছি। দ্য ফার্মার ওয়েন্ট, যে হি অ্যালং উইথ দ্য ফার্মার, তিনি মানে বীরবল গেলেন ফার্মারকে সঙ্গে নিয়ে। কোথায় গেলেন? টু দ্যাট ভেরি নেইবার। ঠিক ওই বন্ধুরা, ভেরি বলতে একসময় ওই বলা হয়। দিস ভেরি ম্যান মানে বলতে, ভেরি মানে খুবই, দিস ভেরি ম্যান এই সেই লোক, মানে যখন কোনো কথায় এই সেই মানে দিস ভেরি ডেট, এই সেই তারিখে আমরা যখন বলি না তখন ভেরি ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ভেরি। তাহলে ভেরি ব্যবহারটা আমরা শিখলাম কিন্তু। দিস ভেরি প্লেস, ঠিক এই জায়গায় আমরা যখন বলি তখন ইংরেজিতে ভেরি ব্যবহার করি। খেয়াল করবেন কিন্তু এর ব্যাপারটা। তাহলে কি হলো? হি ওয়েন্ট টু দ্যাট ভেরি নেইবার, তিনি চলে গেলেন ঠিক ওই সেই প্রতিবেশীর কাছে। তাহলে এই ভেরির ব্যাপারটা আমরা শিখলাম। ভেরি মানে খুবই কিন্তু নয়, ভেরি মানে সেই, এরকম হয় কিন্তু। আমরা অবশ্যই দ্যাট ভেরি ইয়ার, ঠিক ওই বছরেই এভাবে আমরা ভাষা ব্যবহার করি, ভেরি অর্থ ব্যবহার করি আমরা। দ্য ফার্মার ওয়েন্ট টু দ্যাট ভেরি নেইবার, সে চলে গেল কার কাছে? ঠিক সেই প্রতিবেশীর কাছে চলে গেল যার কাছ থেকে সে জমি কিনেছিল তার কাছে। এবার বীরবল কি করলো? কোয়েশ্চেনের প্রশ্ন করা, কোয়েশ্চেনের প্রশ্ন করলেন কাকে? দ্য নেইবার, প্রতিবেশীকে। হোয়াই ডোন্ট ইউ লেট, কেন? ডন্ট মানে না, ইউ মানে তুমি, লেট মানে দেওয়া, কেন তুমি দিবে না? দ্য ফার্মার, এই কৃষককে দাও না, টেক নিতে, ওয়াটার পানি, ফ্রম দ্য ওয়েল, এই কূপ থেকে। এই কূপ থেকে তুমি কেন এই কৃষককে পানি দিতে দাও না? বন্ধুরা আমরা অলরেডি শিখে গেলাম লেট মানে কোনো কিছু করতে দেওয়া, ডন্ট মানে না। তাহলে তুমি টেক মানে নেওয়া, কেন এই কৃষককে পানি নিতে দাও না কূপ থেকে? হোয়াই ডোন্ট ইউ লেট দ্য ফার্মার, কেন তুমি কৃষককে দাও না টেক নিতে, ওয়াটার পানি, ফ্রম দ্য ওয়েল, এই কূপ থেকে। ইউ সোল্ড, তুমি বিক্রি করেছো, দ্য ওয়েল, এই কূপটা, টু দ্য ফার্মার, এই কৃষকের কাছে। ডিড নট ইউ, করণে কি? এটা প্রশ্ন কিন্তু। আবার বলি, ইউ সোল্ড দ্য ওয়েল টু দ্য ফার্মার, তুমি এই কৃষকের কাছে জমি বিক্রি করেছো। ডিড নট ইউ, করণে কি? এইবার দেখি, দ্য নেইবার রিপ্লাইড, এইবার উত্তর দিচ্ছে এই চালাক ধূর্ত প্রতিবেশী। রিপ্লাই থেকে রিপ্লাইড এসছে, আই ডিড স্যার, হ্যাঁ আমি করেছিলাম। কোনো কাজের জোর করলে তখন সোল্ড না লেখে, এটা কিন্তু সোল্ড হতো পাস্ট টেন্স, SOLD, কিন্তু সেটা না করে কি হলো? ডিড নিয়ে আসা যাবে পরে। আবার এই ডিড নিলে এখানে প্রেজেন্ট ফর্ম। আর সোল্ডেরই, সোল্ডকে ভাঙলে হবে ডিড প্লাস সেল। যেমন গোকে ওয়েনকে ভাঙলে হবে কি? ডিড প্লাস গো, ডিড প্লাস গো। ঠিক এরকমই আই ডিড, যখন কোনো কাজে
জোর দেওয়া, হ্যাঁ আমি করেছিলাম, এটি তুমি যখন বোঝাবে তখন ডিড সেল বলা হয়। আই ডিড সেল, আমি করেছিলাম। দ্য ওয়েল, হ্যাঁ আমি এই কূপটা বিক্রি করেছিলাম টু দ্য ফার্মার, এই যে ফার্মারের কাছে, বাট নট দ্য ওয়াটার, পানি বিক্রি করেনি, উইদিন ইট, এর মধ্যে আছে। হি হ্যাজ নো রাইট টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, সে অভিযোগ করছে হি হ্যাজ থাকা, নো রাইট, তার কোনো অধিকার নেই, টু ড্র তোলা, ওয়াটার পানি, ফ্রম দ্য ওয়েল, এই কূপ থেকে কোনো পানি তোলার অধিকার তার নেই। আবার দেখি, দ্য নেইবার রিপ্লাইড, এই প্রতিবেশী উত্তর দিল, আই ডিড সেল দ্য ওয়াটার, হ্যাঁ ও দ্য ওয়েল, আমি এই কূপটা বিক্রি করেছিলাম টু দ্য ফার্মার, এই কৃষকের নিকট, বাট নট দ্য ওয়াটার, পানি বিক্রি করিনি, উইদিন ইট, এর মধ্যে যে পানি আছে। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নাই, টু ড্র ওয়াটার, পানি তোলার, ফ্রম দ্য ওয়েল, এই কূপ থেকে পানি তোলার কোনো অধিকার তার নেই। এইবার দেখি বীরবল কি বলে। বীরবল কত শান্ত মাথার লোক দেখুন। বীরবল সেড, বীরবল বলছে, লোক দেখো ভাই, সিন্স, যেহেতু, সিন্স মানে কি, যেহেতু, ইউ সোল্ড, তুমি বিক্রি করেছো, দ্য ওয়েল, এই কূপটা, ইউ হ্যাভ নো রাইট, তোমারও তো অধিকার নাই, টু কিপ দ্য ওয়াটার, এই পানি রাখার, ইন দ্য ফার্মার্স ওয়েল, এই কূপের মধ্যে। খেয়াল করুন, লোক যেহেতু তুমি বিক্রি করেছো, সিন যেহেতু, লোক দেখো ভাই, সিন যেহেতু, ইউ সোল্ড, তুমি বিক্রি করেছো, দ্য ওয়েল, এই কূপটা, ইউ হ্যাভ নো রাইট, তোমার তো কোনো অধিকারই নেই, টু কিপ দ্য ওয়াটার ইন দ্য ফার্মার্স ওয়েল, এই যে ফার্মার বা কৃষকের যে কূপ, সেই কূপের মধ্যে পানি তো তুমি রাখতে পারবে না, তাই না? আর ইদার, এর উচ্চারণ ইদার হয়, আইদার হয়, ইউ পে, হয় তুমি প্রদান করো, রেন্ট মানে ভাড়া, পে মানে প্রদান করা, টু দ্য ফার্মার, হয় তুমি ভাড়া প্রদান করো, ওয়ার অর না হয়, টেক ইট আউট ইমিডিয়েটলি, অথবা এটা এক্ষুনি বের করে নাও, পানিটা এক্ষুনি এখান থেকে তুলে নাও। টেক আউট মানে বের করে নেওয়া, তুলে নেওয়া। হয় পানিটা তুমি ইমিডিয়েটলি মানে এক্ষুনি হয় পানিটা উঠাও, না হলে এক ভাড়া দিয়ে দাও, কারণ পানি রাখার অধিকার তো তোমার নাই। তুমি যেমন পানি বিক্রি করোনি, ঠিক এই পানিও তো কৃষকের কূপে তোমার রাখার অধিকার নাই। ইদার ইউ পে, হয় তুমি প্রদান করো রেন্ট ভাড়া, টু দ্য ফার্মার, এই কৃষকের কাছে, অর নতুবা, এই ওয়ার মানে না হয়, নতুবা টেক ইট আউট, বের করে নাও ইমিডিয়েটলি, এক্ষুনি। এবার দেখুন এই যে প্রতিবেশী কেমন করে মানে গেঁড়া কলে পড়ে গেল। দ্য নেইবার, এই প্রতিবেশী, রিয়ালাইজড, বুঝলো, রিয়ালাইজড পাস্ট টেন্স, দ্যাট যে হিজ স্কিম মানে পরিক্রমা, তার পরিক্রমা হ্যাড ফেল্ড, ব্যর্থ হয়েছে। দেখুন, দ্য নেইবার রিয়ালাইজড, এইবার সে বুঝলো, দ্যাট যে হিজ স্কিম, তার পরিকল্পনা, চক্রান্ত, হ্যাড ফেইল, ব্যর্থ হয়েছে, সো তাই, হি অ্যাপোলোজাইজ, সে ক্ষমা চাইলো। এই পাস্ট অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, পাস্ট টেন্স হওয়ার জন্য এটি যুক্ত করলাম। সে ক্ষমা চাইলো, অ্যান্ড এবং গোয়ের পাস্ট ওয়েন্ট, চলে গেল, ওয়েন্ট হোম, সে বাড়ি চলে গেল। তাহলে কি হলো, এই যে তার বুদ্ধি, বীরবলের অসাধারণ বুদ্ধিমত্তা, অনেক সমস্যার সমাধান দিয়েছিলেন তিনি, সম্রাট আকবরের একজন অন্যতম সভাসদ ছিলেন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।